বিস্তৃত সমুদ্রের ওপারেই ছিল গ্রিসের সেই দ্বীপ সার্পেডাস। লোকেরা বলে সেখানে নাকি রাতে ঢেউয়ের সাথে সাথে হাহাকার শোনা যায়। কোনো আলো জ্বলে না, কোনো মানুষ থাকে না, শুধু একটা পুরনো মন্দির দাঁড়িয়ে আছে যেখানে 3000 বছর ধরে বন্দী এক অভিশপ্ত আত্মা, মেদুসা। এলেনা নামে এক তরুণী পুরাতত্ত্ববিদ, যিনি প্রাচীন দেবদেবীদের ইতিহাস নিয়ে গবেষণা করেন, একদিন নিজের দাদুর জিনিসপত্রের মধ্যে একটি অদ্ভুত পাথরের টুকরো খুঁজে পান। তাতে খোদাই করা ছিল, সার্পেডাসে যেও না, সেখানে যিনি তাকাবে তিনি আর ফিরবে না। এলেনা কৌতূহলী স্বভাবের, সতর্কবার্তা যতই ভয়ানক হোক, সেই রহস্য তার মনকে টানতে থাকে। এক রাতে ঝড়ো আবহাওয়ার মাঝেই তিনি নৌকায় করে সার্পেডাসের দিকে রওনা হলেন। পরিত্যক্ত দ্বীপের নিস্তব্ধতা দ্বীপে পা রাখা মাত্রই এলেনা অনুভব করলেন কিছু একটা ঠিক নেই। শুকনো গাছ, ভাঙা মূর্তি আর সর্বত্র পাথরে রূপান্তরিত প্রাণীর ছায়া যেন সময় থেমে আছে। মন্দিরের পথে যেতে যেতে তিনি লক্ষ্য করলেন অদ্ভুতভাবে মাটির উপর ছড়িয়ে থাকা পাথরের টুকরোগুলোর মুখে জমে আছে আতঙ্কের চিৎকার, যেন তারা শেষ মুহূর্তে কিছু দেখেছিল আর তারপরই পাথরে পরিণত হয়েছে। মন্দিরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শোনা গেল ধীর লম্বা শ্বাস, যা মানুষের নয়, কোনো এক গভীর গুহা থেকে আসছে। মেদুসার অতীত মন্দিরের দেওয়ালে খোদাই করা ছিল অতীতের গল্প। মেদুসা কোনো দানব ছিল না, তিনি ছিলেন অসাধারণ সৌন্দর্যের অধিকারী এক মানবী। তার সৌন্দর্য দেখে সবাই ঈর্ষান্বিত ছিল। একদিন দেবী অ্যাথেনা তাকে আক্ষেপের বশে অভিশাপ দিয়ে বলেন, তোমার চোখে যে তাকাবে সে তোমার সৌন্দর্যের পরিবর্তে অভিশাপ দেখবে এবং পাথরে পরিণত হবে। মেদুসার চুল রূপ নেয় বিষাক্ত সাপের, আর তার মুখ হারায় মানুষের কোমলতা। দেবতারা তাকে নির্বাসিত করে এই দ্বীপে বন্দী করে রাখেন। এলেনা এসব দেশব দেখে বুঝলেন মেদুসা দানব নয়, তিনি ছিলেন ভুক্তভোগী। মন্দিরের একদম গভীর গুহার ভেতরে এলেনা তাকাতেই দেখলেন ছায়ার মাঝে এক বিশাল পাথরের ভাস্কর্যের মতো দাঁড়ানো মেদুসা। চুলে জীবন্ত সাপের ফোঁস-ফোঁস শব্দ, তবু শরীর স্থির, মন্ত্রবন্দী। হঠাৎ গুহার বাতাস কেঁপে উঠল, হাজার বছরের নিদ্রা যেন ভেঙে গেল। মেদুসার কণ্ঠ ধীরে ধীরে শোনা গেল, মানুষ, এতদিন পর কেউ এলে? এলেনা ভয়ে জমে গেলেও সাহস করে বলল, আমি তোমার গল্প জানতে এসেছি, তুমি কি সত্যিই দানব? মেদুসা এক দীর্ঘশ্বাস ফেলল। দানব আমাকে বানানো হয়েছে, আমার চোখে তাকিও না, আমি চাই না তুমি পাথর হও। এলেনা আরও কাছে এগিয়ে দেখলেন মেদুসা চোখ দুটি শক্ত করে বন্ধ করে রেখেছে, যেন কাউকে ক্ষতি করতে চায় না। মেদুসা জানালেন, অভিশাপ ভাঙার একমাত্র উপায় হল মানুষের সদিচ্ছা প্রমাণ করা। যে মানুষ তাকে দানব নয়, একজন নির্যাতিত আত্মা হিসেবে বুঝবে, তার হাত ধরলেই নাকি দেবীর আরোপিত অভিশাপ ভেঙে যাবে। কিন্তু কেউ কখনো তার কাছে আসে না, আসে শুধু যোদ্ধা যারা তাকে হত্যা করতে চায়। তাই প্রতিবার
সে চোখ খুললেই বিপদ ঘটে। সে বাধ্য হয় তাদের পাথর করে দিতে। এলেনা ধীরে ধীরে হাত বাড়ালেন, কাপা গলায় বললেন, আমি তোমাকে বিশ্বাস করি। মেদুসা অবাক হল, চোখ খুলতে চাইল, কিন্তু থেমে গেল। তুমি মরবে না তো? এলেনা মাথা নাড়লেন। আমি তোমার চোখের জন্য নয়, তোমার সত্যের জন্য এসেছি। শেষ পর্যন্ত মেদুসা চোখ খুললেন, একদম নরম, আদুরে, দুঃখে ভরা চোখ। সেই চোখ আর মানুষকে পাথর বানায় না। মন্দিরের দেয়ালে ফাটল ধরল, অভিশাপের শৃঙ্খল ছিঁড়ে গেল। মেদুসার শরীর থেকে সাপগুলো ধীরে ধীরে বিলীন হয়ে গেল। মুক্ত আত্মা অভিশাপ ভাঙার পর পুরো দ্বীপ আলোয় ভরে উঠল। মেদুসার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করল, যেন মুক্তির পথে চলেছে। তিনি এলেনার দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ মানুষ, তুমি দেখালে বোঝাপড়া অস্ত্রের চেয়ে বড় শক্তি। এরপর মেদুসার আত্মা বাতাসে ভেসে উঠল, আর দ্বীপ শতাব্দীর পর শতাব্দীর অভিশাপ থেকে মুক্ত হল। এলেনা নৌকায় করে ফিরে যাওয়ার সময় দেখলেন মন্দিরটা ধীরে ধীরে ভেঙে বালুতে মিশে যাচ্ছে। দীর্ঘ অন্ধকারের পর সেই দ্বীপ আবার জীবন্ত হবে, কিন্তু মেদুসার নাম থাকবে ইতিহাসে, দানব হিসেবে নয়, অন্যায়ের শিকার এক আত্মা হিসেবে।